মেয়েটি এইমাত্র ঘুমিয়ে পড়েছিল আর দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। হঠাৎ করেই পরের মুহূর্তে আকস্মিক আক্রমণে মেয়েটির কোনো প্রতিরোধ করার সময়ই পেল না। পলকের মধ্যে তাকে তিনজন ডাকাত বেঁধে ফেলল। ডাকাতরা দ্রুত তাকে বেঁধে গাড়ির ডিকিতে তুলে ফেলল। সবকিছু করার পর ডাকাতরা গাড়িতে বসে তাদের মুখোশ খুলে ফেলল। অপ্রত্যাশিতভাবে এই ডাকাতরা আসলে তিনজন তরুণী। এই মুহূর্তে তিনজন গাড়িতে বসে হাসতে লাগলো। তারপর সময়মতো গাড়ি নিয়ে রওনা দিল। আসলে তারা সত্যিকারের ডাকাত নয়, বরং শিয়াও মেয়ের বান্ধবী। শিয়াও মেয়েকে অপহরণ করা আসলে তার জন্মদিন উদযাপনের জন্যই। তারা এভাবে তাকে একটি সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু তারা যা আশা করেনি তা হলো তাদের প্রস্তুত করা সারপ্রাইজটি একটি ভীতিকর ঘটনায় পরিণত হবে। গাড়িটি গন্তব্যে পৌঁছামাত্র তিনজন অধীর আগ্রহে ডিকি খুলে শিয়াও মেয়ের ভীত মুখচ্ছবি দেখতে চাইল, আর তারা তার ছবি তোলার জন্য ক্যামেরাও প্রস্তুত করেছিল। কিন্তু ডিকি খুলতেই তারা যা দেখে সম্পূর্ণ ভয় পেয়ে গেল তা তারা কল্পনাও করেনি। ডিকির ভেতর মৃতপ্রায় শিয়াও মেয়েকে শুয়ে থাকতে দেখল, আর যে বলটি ছিল সেটিই তাকে হত্যার অস্ত্র। তিন বোন হতবাক হয়ে গেল। বড় বোন প্রথমে নিজেকে শান্ত করল। দলের মূল সদস্য হিসেবে সে অপরাধ ঢাকতে দৃশ্যটিকে খুনের ঘটনা বলে সাজানোর প্রস্তাব দিল। মেজু বোন এটাকে খুব নিষ্ঠুর মনে করল, কিন্তু সন্দেহ এড়াতে তাকে কেবল ভান করতে হলো। হঠাৎ করেই দরজার বাইরে একজন অচেনা লোক ছিল। সে গোপনে সব কথা শুনে ফেলল। তিন বোন দরজা খুলতেই বাইরে দাঁড়ানো শিয়াও ফেংকে দেখতে পেল। লাশ দেখে শিয়াও ফেং ভয়ে দৌড়ে পালালো। তিনজন ভয় পেল যে ঘটনাটি ফাঁস হয়ে যাবে, তাই সঙ্গে সঙ্গে তার পিছু নিল। কাকতালীয় ভাবে ঠিক এই সময় শিয়াও মেয়ের বাবা মা ব্যবসায়িক সফর থেকে ফিরলেন। শিয়াও মেয়েকে শোবার ঘরে মৃতপ্রায় দেখে তারা তড়িঘড়ি পুলিশে ফোন করলো। পুলিশ খুব শীঘ্রই অপরাধ স্থলে পৌঁছলো, কিন্তু তারা কোনো সন্দেহজনক কিছু খুঁজে পেল না। শিয়াও মেয়ের সবচেয়ে কাছের বান্ধবী হিসেবে তিন বোনকে পুলিশ প্রধান জেরাকারী হিসেবে বিবেচনা করলো, কিন্তু তারা আগে থেকেই মিলেমিশে কথা বলেছিল এবং ভাগ্যক্রমে জেরার সময় ধরা পড়েনি। কিন্তু শীঘ্রই পুলিশ শিয়াও মেয়ের ক্লাস শিক্ষকের কাছ থেকে প্রাসঙ্গিক তথ্য জানতে পারল। শিক্ষক পুলিশকে বললেন যে শিয়াওমি সেদিন নিজের জন্য এক সপ্তাহের ছুটি নিয়েছিল, তাই সেদিন তাকে খুন করা হয়। শিক্ষক সেদিন স্কুল ছুটির পর তার ডেস্কমেট শিয়াও ফেংকে তার বাড়িতে হোমওয়ার্ক দিতে পাঠিয়েছিলেন। শীঘ্রই পুলিশ শিয়াও ফেংকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেল, কিন্তু এরই মধ্যে শিয়াও ফেং তিন বোনের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছিল। দেখা গেল অপরাধের দিনেই তিন বোন শিয়াও ফেংকে আটকেছিল। তারা তার কোনো ক্ষতি করেনি, বরং তাকে পালাক্রমে ব্রেন ওয়াশ করেছিল। শিয়াও ফেং যেন তিন বোনের গোপন কথা রাখে, সেই জন্য তারা তাকে শুধু পরিবারের ক্ষমতার ভয় দেখায়নি, বরং তার নামডাক করার জন্য সাহায্য করে তাকে সুবিধা দেবার প্রতিশ্রুতিও দিয়েছিল। ভয়ের মুখে পড়ে শিয়াও ফেং রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় পেল না। তিনজন তাকে রূপান্তরিত করতে সাহায্য করলো এবং মেকআপও করলো। এভাবে শিয়াও ফেং এক মুহূর্তে কুৎসিত হাঁসের বাচ্চার থেকে রাজহংসে পরিণত হলো। তাছাড়া তারা তাকে মাঝে মাঝে টাকাও দিত। সৌন্দর্য আর সম্পদের শীর্ষ অভিজ্ঞতার নিচে শিয়াও ফেং সম্পূর্ণ নিজেকে হারিয়ে ফেলে আর কখনোই আগের অবস্থায় ফিরে যেতে চায় না। তাই পুলিশের জেরার মুখে সে যথাসাধ্য তাদের গোপন রাখার চেষ্টা করলো। এতে পুলিশের তদন্ত গতিহীন হয়ে পড়ল। কিন্তু তিনজন যখন ভেবেছিল যে তারা শাস্তির হাত থেকে বেঁচে গেছে, ঠিক সেই সময় শিয়াও ফেং হঠাৎ করে সমস্যা হয়ে দাঁড়ালো। তারা তাদের অপরাধ ঢাকার জন্য ইতিমধ্যেই তাদের সবচেয়ে ভালো বন্ধুকে শোবার ঘরে খুন হওয়ার ভান করেছিল, আর তারা জানতে পারল যে তাদের সহপাঠী শিয়াও ফেং যাকে ঘুষ দেওয়া হয়েছিল, সে তার সাথে তাদের সম্পর্কের সুযোগ নিয়ে তাদের একজন বন্ধুর বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে। খবরটা জানার পর সেই বোন যার বয়ফ্রেন্ডকে কেড়ে নেওয়া হয়েছিল, সে সরাসরি শিয়াও ফেংকে টেনে বাথরুমে নিয়ে গিয়ে তাকে সতর্ক করলো। কিন্তু শিয়াও ফেং মোটেও আতঙ্কিত হয়নি। সে নির্ভয় তাদের বলল যে তারা যদি তাকে আবার অহংকার দেখায় তাহলে সে তিনজনকেই পুলিশে ছড়িয়ে দেবে। এই কথা শুনে বোনটি তাকে যেতেই দিতে বাধ্য হলো, কিন্তু শিয়াও ফেং স্পষ্টতই এতেই থামার পাত্র ছিল না। পরের দিন শিয়াও ফেং স্কুলে একটি বিলাসবহুল গাড়ি চালিয়ে এলো, কিন্তু সে দেখলো স্কুলের বিল্ডিংগুলো তার পুরনো পুচ্ছিত ছবিতে ভর্তি হয়ে গেছে। শিয়াও ফেং এটা মেনে নিতে পারল না আর সেখানেই অচেতন হয়ে পড়ল। ফার্স্ট এইডে জ্ঞান ফিরে সে দ্রুত স্কুলে ফিরে গেল। সে তার সব কুৎসিত ছবি ছিঁড়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু একা এত ছবি ছিঁড়ে ফেলা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।